গঠন ও নিয়ম অনুযায়ী অ্যাডহক কমিটির কোনো মেয়াদ নির্ধারিত নেই। মহামান্য রাষ্ট্রপতি তার বিশেষ ক্ষমতার বলে আমাদের অ্যাডহক কমিটিকে দায়িত্ব দিয়েছে সংস্কার কার্যক্রমটি পরিচালনা করার জন্য। বঙ্গভবন থেকে যখন আমাদের কাছে কাউন্সিল আয়োজন করার সুনির্দিষ্ট নির্দেশনা আসবে, আমরা তখনই যত দ্রুত সম্ভব কাউন্সিলকে আয়োজন করব। আসলে সারা দেশব্যাপী আন্দোলন, একেবারে উপজেলা থেকে শুরু করে জেলা এবং অঞ্চল পর্যায় পর্যন্ত আমাদের কমিটি রয়েছে। এবং আপনারা জানেন ৫ই আগস্টের পূর্বে বিগত ফ্যাসিস্ট সরকারের যে লোকজন ছিল তারা বিভিন্ন কমিটিতে আমাদের স্কাউটের উপজেলা, জেলা এবং অঞ্চলের বিভিন্ন কমিটিতে তারা ছিল। তো ৫ই আগস্টের পরে যখন বিশেষ পরিস্থিতি তৈরি হয়, তখন সেই কমিটিগুলোতে সেই যারা ছিল তারা থাকতে পারেনি, যার কারণে সেখানে নতুন করে দায়িত্ব বন্টন করাটা জরুরি ছিল। যার কারণে এই দায়িত্বটি যদি আমরা নতুন করে এই কমিটি পুনর্গঠন না করতে পারতাম, তাহলে দেখা যেত উপজেলা, জেলা এবং অঞ্চল পর্যায়ের যে কার্যক্রমগুলো ছিল সেগুলো স্থবির হয়ে যেত। যার কারণে এই একমাত্র কারণেই আমরা উপজেলা, জেলা এবং অঞ্চল পর্যায়ের কমিটি পুনর্গঠন করেছি, যাতে স্কাউট কার্যক্রমটা সচলভাবে আমরা পরিচালনা করতে পারি। আর অ্যাডহক কমিটির যে মেয়াদের কথা বলেছেন, গঠন ও নিয়ম অনুযায়ী অ্যাডহক কমিটির কোনো মেয়াদ নির্ধারিত নেই। মহামান্য রাষ্ট্রপতি তার বিশেষ ক্ষমতার বলে আমাদের অ্যাডহক কমিটিকে দায়িত্ব দিয়েছে সংস্কার কার্যক্রমটি পরিচালনা করার জন্য। আমরা শুরু থেকেই অত্যন্ত গুরুত্বের সাথে এই সংস্কার কার্যক্রমটি পরিচালনা করে আসছি এবং এই সংস্কার কার্যক্রমের ব্যাপারে আমরা নিয়মিত বঙ্গভবনকে অবহিত করে থাকি এবং বঙ্গভবনের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের পরবর্তী যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো পরিচালনা করছি। যার ফলে এখন পর্যন্ত আমরা আমাদের যে কার্যক্রম আমরা করেছি এবং যেটুকু আমাদের বাকি আছে সেগুলো বঙ্গভবনকে অবহিত করার পর বঙ্গভবন থেকেই ডিসিশন আসে যে আমরা কবে জাতীয় কাউন্সিল করব বা আমাদের কমিটির মেয়াদ আরো বাড়বে কিনা বা কাউন্সিলের ব্যাপারে সুনির্দিষ্ট একটি নির্দেশনা আসে। তো বঙ্গভবন থেকে যখন আমাদের কাছে কাউন্সিল আয়োজন করার সুনির্দিষ্ট নির্দেশনা আসবে, আমরা তখনই যত দ্রুত সম্ভব কাউন্সিলকে আয়োজন করব। হেডকোয়ার্টার বা ঢাকায় বসে যদি আমরা নিজেরা লিখে গঠন নিয়মের সংস্কার প্রস্তাবনা রেডি করি, সেটি আসলে কার্যকরী হবে না। যার কারণে আমাদেরকে মাঠ পর্যায়ে বিভিন্ন উপজেলার বা জেলার পর্যায়ে আমাদেরকে যেতে হচ্ছে, তাদের সাথে মত বিনিময় করে তাদের ধারণাগুলো নিয়ে এই সংস্কার প্রস্তাবনাগুলো রেডি করতে হচ্ছে। যার কারণে এটি একটি লম্বা প্রক্রিয়া। সারা দেশব্যাপী যে তাদের মতামত নিয়ে, তাদের থেকে আইডিয়া নিয়ে এই সংস্কার প্রস্তাবনা রেডি করাটি এটা আসলে সহজ কথা নয়। তারপর আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তত দ্রুত এটি শেষ করার জন্য। সংস্কার কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার জন্য অনেকগুলো চ্যালেঞ্জেস ফেস করতে হয় এবং সেই চ্যালেঞ্জেস ফেস করে আমরা সঠিকভাবে সেই চ্যালেঞ্জেসগুলো মোকাবেলা করে আমরা জাতীয় কাউন্সিলের মাধ্যমে অতি শীঘ্রই একটি জাতীয় কমিটি এনে আমরা অ্যাডহক কমিটির দায়িত্ব সম্পন্ন করতে চাই।